অন্যদিকে বিধানসভা ভোটের আগে ফের অশান্তি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিজেপির চায় পে চর্চা কর্মসূচি চলাকালীন হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমাদের এক মন্ডল স্থানীয় নাদনঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এই নিয়ে কথা বলে নেব আমাদের প্রতিনিধি রানা দাসের সঙ্গে। রানা, ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ? দেখো, তোমাকে বলে রাখি যে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার ঘটনা, এবং সেখানে বিজেপির অভিযোগ হচ্ছে গতকাল রাতে তারা সেখানে চায় পে চর্চা একটি অনুষ্ঠান করছিল, এবং সেই অনুষ্ঠান যখন চলছিল সেই সময় তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছে তার নেতৃত্বে কয়েকজন সেখানে আসে, এবং সেখানে বিজেপি দলের কর্মী এবং নেতাদের গালিগালাজ করা হয়, এবং তার যখন প্রতিবাদ করে বিজেপির মণ্ডল সভাপতি তাকে মারধর করা হয়, এরকম অভিযোগ। এবং এর পরেই দেখা যায় যে বিজেপির জেলা সভা নেত্রী যিনি রয়েছেন তিনি ঘটনাস্থলে চলে আসেন, এবং রাতে একেবারে তারা নাদনঘাট থানায় পৌঁছায় এবং সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে, বলা হয়েছে তাদের কর্মীর ওপরেই প্রথমে হামলা চালানো হয়েছিল, তবে পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এবং অনেকক্ষণ ধরেই রাতের বেলা একেবারে থানার সামনে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখায়। ধন্যবাদ রানা। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে শুরু হলো বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বুধবার ছিল তার উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে কাজের খোঁজে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে চলে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। একইভাবে সিনেমা জগতে রাজনীতিকরণের প্রসঙ্গ শোনা গেল অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের গলায়। বুধবার চলচ্চিত্র উৎসবের শুরুর দিনেই প্রদর্শিত হয় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক। শনিবার পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। শেষ দিনে রমেশ সিপ্পির পরিচালিত শোলে ছবির প্রদর্শনী করা হবে। এর মাঝে একাধিক ভাষায় স্বল্প এবং পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে এখানে। প্রমোটার খুনের ঘটনায় জোড়াসাঁকো থানা এলাকা থেকে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই 3 জনের মধ্যে একজন মোহাম্মদ বিলাল, যার বাড়ি জোড়াসাঁকোর কলাবাগানের এলাকায় সে বাসিন্দা। সরাসরি সেই বিলাল মোহাম্মদের বাড়ির সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, অন্যতম প্রধান অভিযুক্ত হচ্ছে হারুন এবং তার সহযোগী রোহিত। এই দুজন এখনো অধরা, পুলিশ ধরতে পারেনি, কিন্তু 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই মোহাম্মদ বিলাল সহ আরো 2 জন, অর্থাৎ মোট 3 জন গতকালের ঘটনার সঙ্গে কিভাবে যুক্ত? দেখো, শুরুতেই তোমায় বলি, এই যে হারুন এবং রোহিত যাদের খোঁজ করা হচ্ছে হাওড়ার গুলিকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত, তারা এসে আশ্রয় নিয়েছিল যার কাছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই ব্যক্তি হচ্ছে এই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কু। আমরা ঠিক জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে ধরে নিয়ে যাওয়া হয় রিঙ্কুকে ওরফে মোহাম্মদ বিলালকে। যে মোহাম্মদ বিলাল এই দোকানে যখন ছিল, পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে দুপুরের পর থেকে, বিকেলে আরেক দফা জিজ্ঞাসাবাদ করে, রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই দোকানে সে ছিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি, ঠিক এই দোকান থেকে কিছুটা দূরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই যে রাস্তা, মহাজ্যোতি সদনের ঠিক পেছনে সেন্ট্রাল এভিনিউর কাছেই, একদম পাশেই সেন্ট্রাল এভিনিউ আমরা জানি, এখানে এই যে বিল্ডিং রয়েছে, বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়েই কিন্তু একটি ঘরে থাকে এই মোহাম্মদ বিলাল। সেই মোহাম্মদ বিলালের আশ্রয় হাওড়ার গুলিকাণ্ডের প্রধান অভিযুক্ত এই 2 জন তারা ছিল অনুমান করা হচ্ছে, এবং তাদের সাথে যোগাযোগ ছিল মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কুর। এটাও জানতে পেরেই কিন্তু যে 3 জনকে আজকে গ্রেপ্তার করা, যার মধ্যে অন্যতম কলকাতার জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটানোর পরে তারা জোড়াবাগান এলাকাতে এসে, একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনার পরে জোড়াবাগান এলাকাতে এসে এই রিঙ্কুর আশ্রয়তেও কিন্তু ছিল এই রোহিত এবং তার সঙ্গে যে প্রধান অভিযুক্ত যে 2 জন, এবং তারা এখানে থেকে আত্মগোপন করার চেষ্টা করেছে। এবং এই ঘটনার পর যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অন্যতম এই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কু, যাকে এই যে দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক সেন্ট্রাল এভিনিউর পাশেই কলাবাগান অঞ্চল, এবং জোড়াসাঁকোর এই কলাবাগান অঞ্চলের পাশেই হচ্ছে তার বাড়ি, এবং এটা হচ্ছে দোকান। অন্যান্য দোকান খুললেও আজকে এই দোকান বন্ধ, তার কারণ এই দোকান যে চালাচ্ছিল তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। জোড়াসাঁকো থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে 3 অভিযুক্তকে। এদের মধ্যে একজনের নাম মোহাম্মদ বিলাল, সেই জোড়াসাঁকোর কলাবাগানের বাসিন্দা। ধৃত মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং দিলদার হোসেন বউবাজারের বাসিন্দা। জানা যাচ্ছে যে গতকাল এই খুনের ঘটনার পর এই জোড়াসাঁকো এলাকায় মোহাম্মদ বিলালের বাড়িতে সম্ভবত এই দুজন এসেছিল, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারছে। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে। আবির, অর্থাৎ এই মোহাম্মদ বিলাল সহ আরো দুজন, মোট 3 জনকে জিজ্ঞাসাবাদ করলে সম্ভবত জানা যাবে হারুন এবং রোহিত কোথায় গেল। দেখো, একেবারে হারুন এবং রোহিত যারা এই যে ভয়ঙ্কর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসছে যে হাওড়াতে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে একজনকে, এবং এই ঘটনার পর থেকে পুলিশ খুঁজলো সেই দুজন বেপাত্তা। এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে গতকাল দফায় দফায় পুলিশ আসে এবং এই দোকান থেকেই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কুকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। যেটা অভিযোগ, এই রিঙ্কুর আশ্রয়ে এই হারুন এবং তার সাথে রোহিত হোসেন তারা কিন্তু ছিল। এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই দোকানের ঠিক পাশে এই যে বড় বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়েই থাকতো হচ্ছে এই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কু। এখন সে ছাড়াও আরও যে দুজনকে ধরা হয়েছে তারা বউবাজার অঞ্চলের বাসিন্দা। এই 3 জনের কাছে চলে আসে এই হারুন এবং রোহিত, যারা এই ঘটনা ঘটানোর পরে তারা এখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই ঘটনার পর আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও এখানে এসে কিন্তু হারুন বা রোহিতকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে তারা এখন কোথায় পালালো? তারা কি এটা বুঝতে পেরে যে এখানে পুলিশ আসছে বা পুলিশ অনুমান করছে যেখানে লুকিয়ে থাকতে পারে, সেই জন্য তারা কি আবারও চম্পট দিল? এখন সমস্ত বিষয় স্পষ্ট হবে যখন এই দুজন ধরা পড়বে। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।